আসসালামাইকুম বন্ধুরা, আজকে শেয়ার করব মীর মোশাররফ হোসেন এর জীবন বৃত্তান্ত। আমার সাথেই থাকবেন। জন্ম 13ই ডিসেম্বর 1847 খ্রিস্টাব্দ, কুষ্টিয়া জেলায় গৌর নদীর তীরে কুমারখালীর লাহিনীপাড়া গ্রামে। মীর মোশাররফ হোসেন একাধারে ঔপন্যাসিক, নাট্যকার, প্রবন্ধনিক ছিলেন। তার পিতা মীর মোয়াজ্জেম হোসেন, তিনি কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। তার জীবনের অধিকাংশ সময় ফরিদপুর নবাব এস্টেটে চাকরি করেন। 1885-তে দেলদুয়ার এস্টেটের ম্যানেজার হয়ে টাঙ্গাইল আগমন করেন। তিনি কলকাতার সংবাদ প্রভাকর 1831 ও কুমারখালীর গ্রামবার্তা প্রকাশিকা 1863 পত্রিকায় মফস্বল সাংবাদিকের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি আজিজ নন-নেহার হিতকরী নামক দুটি পত্রিকার সম্পাদনা করেন। কাঙ্গাল হরিনাথ মজুমদার তার সাহিত্য গুরু। তিনি আধুনিক বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য মুসলিম সাহিত্যিক। তিনি বাংলা সাহিত্যের গাজী মিয়া নামে পরিচিত। মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে উক্তিটির স্রষ্টা মীর মোশাররফ হোসেন। নাটক বসন্ত কুমারী, জমিদার দপ্তর, বেহুলা, গীতাভিনয়, টালা অভিনয়, উপন্যাস রক্তবরী, গাজী মিয়ার বস্তানি, বিষাদ সিন্ধু, উদাসীন, পথিকের মনের কথা, প্রহসনের উপায় কি, ভাই ভাই এই তো চাই, ফাঁস কাগজ, কাব্য, মুসলিম বীরত্ব, গোড়াই ব্রিজ, আত্মজীবনী, আমার জীবনী, বিবি কুলসুম বা আমার জীবনীর জীবনী, প্রবন্ধ, গো জীবন। গুরুত্বপূর্ণ সাহিত্য কর্মসমূহ: রত্নবতী, বিষাদ সিন্ধু, উদাসীন, পথিকের মনের কথা, গাজী মিয়ার বস্তানি, বসন্ত কুমারী, জমিদার দপ্তর, নিরুপায় কি, গো জীবন। রক্তবতী এটা প্রকাশিত প্রথম গ্রন্থ। এটি বাংলা মুসলমান লেখা প্রথম উপন্যাস। এর পরিচালিত যে বঙ্কিমচন্দ্র এর গদ্যকে হিন্দু গদ্যের মতো বলেছেন। বিষাদ সিন্ধুতে এই উপন্যাসটি বাংলা ভাষার একমাত্র গদ্য মহাকাব্য বলে পরিচিত। বিষাদ সিন্ধুর নায়ক অজিত। ওই গ্রন্থে ঐতিহাসিক চরিত্র থাকলে কাহিনীটি ঐতিহাসিক নয়, কল্পিত ও রোমান্টিক ভাবপ্রসূত। উদাসীন, পথিকের মনের কথা এটা আত্মজীবনী উপাখ্যান। নীলকরদের অত্যাচারের কাহিনী বর্ণনা করা হয়েছে। গাজী মিয়ার বস্তানি এটি ব্যঙ্গ রসক উপন্যাস। এটি লেখকের কর্মজীবন নির্ভর আত্মজীবনীর রচনা। বসন্ত কুমারী এটি লেখকের প্রথম নাটক এবং তৃতীয় গ্রন্থ। এটি 1863 সালের প্রথম প্রকাশিত হয়। জমিদার দপ্তর এটি মুসলিম চরিত্র অবলম্বনে রচিত প্রথম নাটক। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের নামকরণের সাথে সাদৃশ্য থাকলেও বিষয়বস্তু, ঘটনা সংস্থাপন ও চিত্রবৈশিষ্ট্য স্বতন্ত্র লক্ষণীয়। 1872-73 সালে সিরাজগঞ্জের কৃষক বিদ্রোহকে বিষয় করে এটি রচিত। এর উপায় কি, এটি বাঙালি মুসলিম সাহিত্যিক রচিত প্রথম প্রহসন। গো জীবন এই প্রবন্ধ গ্রন্থের জন্য তিনি মামলার মুখোমুখি হন এবং বাজার থেকে এটা প্রত্যাহার করেন। আমার সাথেই থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।